মাত্র 6 জন আসছে, আমরা একটু দেরি করি 1 মিনিট, তারপরে আমরা স্টার্ট করে দেব। আজকে আমাদের ক্লাস হলো টুইটার মার্কেটিং নিয়ে। আচ্ছা আচ্ছা। আপনাদের ভাই আপনাদের হলো হ্যাঁ, যারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, আমি দেখলাম আপনাদের থাম্বনেল গুলো ভালো হচ্ছে না। থাম্বনেলের বিষয়ে আমি আগামী কালকে একটা ভিডিও আপলোড করব, 20 থেকে 25 মিনিটের একটা ভিডিও ক্যানভা নিয়ে করবো। ওই ভিডিওটা আমি কোনো ক্লাস নিব না, আপনাদেরকে জাস্ট ভিডিও তৈরি করে আমি আমার চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি মনে করবো যে আসলে ওই জি ভিডিওটা ভাই, দেখলে আপনারা অনেক ভালোভাবে থাম্বনেল গুলো তৈরি করতে পারবেন, ঠিক হ্যাঁ আছে? বুঝতে পারবো। এই হলো বিষয়। কি আমার আছে না নাকি? আমার হাসান ভাই, যে আমার থাম্বনেল ভালো হচ্ছে না নাকি? এই যে খুলনা থেকে শহীদুল ভাই আছে একজন, আরো কয়েকজনের থাম্বনেল ভালো হচ্ছে না। আর ওই যে শহীদুল ভাই বললো যে আমার আমার তো ক্লিক আসছে না, কেউ আমার ভিডিওতে ক্লিক ক্লিক আসবে ভাই, মেন হলো থাম্বনেল। আপনার কন্টেন্ট যত ভালো হোক, আগে থাম্বনেলটা ভালো করতে হবে, ঠিক আছে? থাম্বনেল ভালো না করলে ক্লিক না, আসবে না, ঠিক আছে? তো আমি জাস্ট কালকে নামগুলো বলে দেবো কাদের কাদের থাম্বনেল ভালো হচ্ছে না, আপনারা ইমপ্রুভ করে ফেলবেন। আর আমি কালকে সকালে একটা ভিডিও তৈরি করব ক্যানভার উপরে। ক্যানভার উপরে কোনো ক্লাস নিব না, একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে শিখিয়ে দিব একদম, ঠিক আছে? যে ক্যানভা দিয়ে কত সুন্দর সুন্দর আপনি তৈরি করতে পারবেন। যাই হোক, অলরেডি 6 জন আসছে, বুঝলাম না আজকে সমস্যা কি। 10টা 2 মিনিট বেজে গেছে, আসতেছে না কেন? 7 জন জয়েন করছে। আমরা ক্লাস শুরু করে দিই নাকি? খুলনা থেকে আর শহীদুল ভাই আছেন? নাই। হৃদয় ভাই কে আছেন? হৃদয় ভাই নাই। ইমরান ভাই আছেন? সঞ্জীব দা আছেন? আছি আছি, লাইনে আছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আজকে একটু রিপিট করব প্রথম ক্লাস থেকে। আমাদের আজকে প্রায় 8 নম্বর ক্লাস, একটা একটা করে রিপিট করে আসতেছি। আচ্ছা, প্রথম ক্লাস আমরা আলোচনা করছিলাম ক্লাস রুল নিয়ে, আমরা কিভাবে মার্কেটিং করব, বা কোন কোন সিস্টেমে মার্কেটিং করলে আমাদের প্রোডাক্ট গুলো সেল হবে, কিভাবে টার্গেটেড কাস্টমার খুঁজে বের করবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রথম ক্লাস আলোচনা করছিলাম। এবং আলোচনা করছিলাম যে আমাদের পাইনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং পাইনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হবে রিয়েল অ্যাড্রেস দিয়ে, রিয়েল নাম দিয়ে, আইডি কার্ডের সাথে মিল রেখে। এবং অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে পাইনিয়ারে, আমি অ্যামাজন নাম দেবো, সেই নাম সেম নামে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ আমরা অ্যামাজনের টাকাগুলো পাইনিয়ারে উইথড্র করবো। এবং এখানে যদি নামের কোনো অমিল থাকে তাহলে কিন্তু বিপদে হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের প্রথম ক্লাস আলোচনা ছিল। দ্বিতীয় ক্লাস আলোচনা করছিলাম ক্যাম্পাসের সফটওয়্যার দিয়ে। আপনারা যে আমার পেইড স্টুডেন্ট আছেন সবাইকে আমি $299 সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি দিয়েছি, এবং এটা লাইফ টাইম অ্যাক্সেস। এই সফটওয়্যার দিয়ে আপনারা ভিডিও এডিটিং করবেন প্লাস ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? এবং একটা ভিডিও তৈরি করে আমি দেখাচ্ছিলাম, আপনারা অনেকে প্র্যাকটিস করতেছেন, বা অনেকের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা তৈরি করতেছেন, এটা আমি দেখছি অলরেডি। অলরেডি সফটওয়্যার কাজটা আপনারা মোটামুটি শিখে গেছেন, ঠিক আছে? আমরা খুব হাইলি প্রফেশনাল ভাবে আমাদের ভিডিও তৈরি করার দরকার নেই, কারণ আমরা কোনো বলিউডের মুভি তৈরি করবো না, বা বাংলাদেশের কোনো সিনেমা তৈরি করব না। আমরা জাস্ট আমাদের প্রোডাক্ট গুলো রিভিউ করার জন্য আমরা ভিডিও গুলো তৈরি করবো। এটা কিভাবে করতে হয় এটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এই হলো বিষয়। এটা ক্যাম্পাসের সফটওয়্যার ক্লাস ছিল 2 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমাদের আলোচনা ছিল যে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে যে বিষয়গুলো আমাদের জানতে হবে। আপনারা জানেন যে ইউটিউবে ভিডিও কিন্তু অনেক ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে না আমাদের ভুলের কারণে, ঠিক আছে? ইউটিউবের সিস্টেম আছে, অনেক নিয়মকানুন আছে। এই নিয়মকানুন না জানার কারণে, না মার্কেটিং সিস্টেম না বুঝে বা না জেনে মার্কেটিং করার কারণে কিন্তু ইউটিউব চ্যানেলগুলো নষ্ট হয়। তো আমরা যেভাবে মূলত ইউটিউব চ্যানেল সেট আপ করে মার্কেটিং করছে, আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না, এবং ইন ফিউচারে আমরা মনিটাইজেশন পাবো, এবং আমাদের অ্যাফিলিয়েট সেল থেকেও ইনকাম আসবে। দুইটা সেক্টর থেকে ইনকাম আসবে আমাদের। আচ্ছা, তারপর আলোচনা ছিল হলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ করতে হয়। টোটালি আমি আপনাদেরকে লাইভ চ্যানেল সেট আপ করে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে একটা চ্যানেল সেট আপ করতে হয় অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। 4 নম্বর ক্লাস ছিল রামবলি এবং বিট শাউট নিয়ে। বিট শাউট যদি আমাদেরকে ব্লক করে, তাহলে আমরা বিট শাউটে কাজ করবো না, ঠিক আছে? অনেকে নাকি শুনলাম ব্লক করছে বাংলাদেশ থেকে। তো বিট শাউটে ব্লক করলে আমরা এই বিট শাউটে কাজ করবো না, রামবলে কাজ করবো। সাথে সাথে 5 নম্বর ক্লাস আমাদের ছিল ব্র্যান্ড নিউ টিউব নিয়ে এবং নিউটিউব.অ্যাপ, এই দুইটা ওয়েবসাইট নিয়ে আমি আলোচনা করছিলাম। 6 নম্বর ক্লাস আলোচনা হয়েছিল ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, ফেসবুক গ্রুপ কিভাবে মার্কেটিং করতে হয়, গ্রুপে কিভাবে অ্যাড হতে হয়, কতটা গ্রুপ অ্যাড হওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা 6 নম্বর ক্লাস আলোচনা করছিলাম। 7 নম্বর ক্লাস আলোচনা করছিলাম টিপটপ ফেস, ইয়ারাবুক এবং গ্যাপ নিয়ে। এটা একটা ফেসবুকের মতো 3টা ওয়েবসাইট। আজকে আমাদের মার্কেটিং হলো, আজকে আমরা আলোচনা করবো টুইটার মার্কেটিং নিয়ে। তো টুইটার আপনারা কিন্তু সকলে জানেন যে টুইটার কিন্তু একটা সোশ্যাল মিডিয়া।
অ্যাজ লাইক ফেসবুকের মতো, ঠিক আছে? কিন্তু ফেসবুকে যেমন আমি অনেক ওয়ার্ড লিখতে পারবো, এখানে কিন্তু এরকম অনেক অনেক ধরনের ওয়ার্ড লেখা যায় না, এটা মনে রাখতে হবে। এবং আপনি আপনার যে নামে ইউটিউব চ্যানেল তৈরি করছেন সেই নামে কিন্তু আপনাকে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে মার্কেটিং করি, আমার নামে আমি তৈরি করছি, কিন্তু আপনারা করবেন না। আমার এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমি আমার এই ইউটিউবে সরি আমার আমার এই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার বাংলা চ্যানেলের প্রচার করে থাকি, বাংলা চ্যানেলের ভিডিওগুলো প্রচার করি, এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এখানে মার্কেটিং করে থাকি, এটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমার উদ্দেশ্য হলো আমি অনলাইন থেকে কিভাবে টাকা পয়সা আয় করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আমি বিভিন্ন টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি। এখন আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা যে নামে ইউটিউব চ্যানেল তৈরি করছেন সেই নামে আপনি টুইটার অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আছে? এবং ইউটিউব চ্যানেলে আপনি যে লোগো দিচ্ছেন সেই লোগোটা এখানে দিবেন, ইউটিউব চ্যানেলে যে কভারটা দিচ্ছেন সেই কভারটা এখানে সেট আপ করবেন। এবং অবশ্যই আপনাকে এই সুন্দর একটা বায়ো সেট আপ করতে হবে আপনাকে, ঠিক আছে? এখানে দেখুন বায়োতে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, আমি একজন ডিজিটাল মার্কেটার, এখানে লিখছি আই এম এ ডিজিটাল মার্কেটার। তারপর সোশ্যাল মিডিয়ার আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড ব্লগার, ঠিক আছে? হেল্পিং ইউ টু মেক মানি অনলাইন, মানে কি মানুষকে কিভাবে টাকা আয় করতে হয় এই বিশেষ সময় মানুষকে আমি হেল্প করে থাকি। এই আমার বিষয়গুলো এই বলে আমি আমার চ্যানেলটার বায়োটা এভাবে সেট আপ করছি। আপনারা আপনাদের চ্যানেলের বায়োটা, আপনাদের ইউটিউব, আপনাদের টুইটার অ্যাকাউন্টের বায়োটা ঠিক এমন ভাবে সেট আপ করবেন আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? চাই আমি অ্যাফিলিয়েট মার্কেটার অফ অ্যামাজন, ঠিক আছে? তারপরে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ধরনের আর কি বিষয়গুলো, বা গ্যাজেটস, আপনাদের যেহেতু গ্যাজেটস নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনি যে নামে ইউটিউব চ্যানেল তৈরি করছেন সেই নামে আপনাকে টুইটার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এবং অবশ্যই অবশ্যই আপনাকে এই যে এইখানে আপনাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে, কিন্তু এই লিঙ্কটা আমার যেমন youtube.com/SM আকরামুজ্জামান, ঠিক আছে? আপনার এই আপনাদের চ্যানেলের নামটা এরকম আসবে, কিন্তু 100 সাবস্ক্রাইবার না হলে আপনারা ইউটিউবের ইউআরএল চেঞ্জ করতে পারবেন না। এখন আপাতত আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যখন আপনার 100 সাবস্ক্রাইবার্স হয়ে যাবে তখন আপনি আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন, ইউআরএলটা চেঞ্জ করে আপনি এখানে আপনার ইউটিউব স্ল্যাশ এর পরে আপনি আপনার চ্যানেলের নামটা দিতে পারবেন। এই হলো বিষয়। আচ্ছা, কথা কি শুনতে কোনো প্রবলেম হচ্ছে নাকি আপনাদের? এই যে এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, আচ্ছা এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। ভাই আমি একটু কথা বলতাম। আপনি কথা বলেন, আমি ক্লাস শেষ করি তারপর। আচ্ছা ঠিক আছে। এখন দেখা যায়, স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন দেখতে দেখা পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এখন দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে, আছে হ্যাঁ, আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা। এখন টুইটারে হলো আপনার প্রথম কথা হলো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দ্বিতীয় কথা হলো আপনার যে ইউটিউব চ্যানেলের যে ব্র্যান্ড নেম, ওই ব্র্যান্ড নেমে আপনি আপনার টুইটারের ইউআরএলটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? এই ইউআরএলটা মোর অপশন থেকে আপনি সেটিংস থেকে এটা করে নেবেন, এটা খুব সিম্পল একটা কাজ, করে নিতে পারবেন। কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিবেন youtube.com/ আমার যেমন নাম আছে এই নামটা আপনাদের এখন আপনারা করতে পারবেন না, যতদিন আপনাদের 100 সাবস্ক্রাইবার পূরণ না হবে ততদিন আপনারা এই জিনিসটা করতে পারবেন না, ঠিক আছে? এখন জাস্ট আপনারা আপনাদের এই ওয়েবসাইটের এখানে আপনাদের ইউটিউব চ্যানেলে সরাসরি লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখন আপনাদের কাজ হলো যে আপনাদের যে প্রোডাক্টগুলো আপনারা অ্যামাজনের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, তাহলে আপনি আপনার টার্গেটেড কাস্টমার কিভাবে খুঁজে বের করবেন, ঠিক আছে? তো টার্গেটেড কাস্টমার খুঁজে বের করার আগে আরেকটা কথা বলি, সেটা হলো আপনাকে কিন্তু অবশ্যই প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে ইউআরএলটা চেঞ্জ করে দিয়ে আপনার বায়োটা সেট আপ করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনার বায়োটা সেট আপ করতে হবে, যে আপনার চ্যানেলের লোগোটা এখানে দিতে হবে এবং চ্যানেলের কভার ফটোটা এখানে দিতে হবে। ইউটিউব চ্যানেলের যে কভার ফটো, ইউটিউব চ্যানেলের যে লোগো, সেটাই সেম জিনিসটা আপনি এখানেও ব্যবহার করবেন, ঠিক আছে? এখন টুইট কিভাবে করবেন, টুইটের জন্য টুইট এখানে ক্লিক করুন। আমরা হলো ফেসবুকে করি পোস্ট, টুইটারে বলা হয় টুইট, ঠিক আছে? তো এখানে দেখ আমার আমার এখানে আগে থেকে আমি ইউটিউব চ্যানেলের জিনিসটা সেট আপ করে রাখছি, সেভ করে রাখছি। দেখুন এখানে আমি এটা কপি করে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের যে ইয়াটা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখানে কিন্তু সব মানে এরা কিন্তু এর লিমিট আছে, ঠিক আছে? ফেসবুকে যেমন লিমিট, এর কিন্তু লিমিট আছে। দেখুন 28টা ওয়ার্ড কিন্তু আমার এখানে বেশি হয়ে গেছে, এই জন্য আমার এখানে বলতেছে -28, ঠিক আছে? এখান থেকে আমি সিম্পলি 28 টাকা আমি পুরো এটাই আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমার এই টুইটটা কিন্তু নিবে এরা, ঠিক আছে? এখন আমি এখানে কি দিলাম, আমি আমার যে ভিডিওর টাইটেলটা এখানে দিলাম, ক্লিক হেয়ার দিয়ে আমি ভিডিওর লিঙ্কটা এখানে দিলাম, আমার এখানে একটা প্রোডাক্টের অল্প কিছু ডেসক্রিপশন এখানে দিলাম, এখানে ল্যাপটপ সম্পর্কে কিছু হ্যাশট্যাগ আমি দিলাম। এখন আমাকে অবশ্যই এখানে ছবি দিতে হবে,
আমি যে ছবি যে প্রোডাক্টটা মার্কেটিং করব, যে থাম্বনেইলটা আমার আছে ইউটিউবে, সেই থাম্বনেইলের ছবিটা এখানে দিয়ে জাস্ট এখানে টুইট করে দিব আমি। এটা হলো গেল হলো আমরা ফেসবুকে বলি পোস্ট এবং টুইটারে বলা হয় টুইট। এটা ক্লিয়ার? জি আচ্ছা ভাই। আচ্ছা, এখন আমরা কিন্তু ফেসবুকে নিজের দেখা যাচ্ছে নিজের ফ্যামিলির মা বাবার ছবি, ওয়াইফের ছবি বা গার্লফ্রেন্ডের ছবি বা নিজের ছবিগুলা কিন্তু পোস্ট করি, কিন্তু যেহেতু আমরা এই টুইটারটা ব্যবহার করবো বিজনেস করার জন্য, এখানে আমরা এই ধরনের নিজের ছবি, নিজের গার্লফ্রেন্ডের ছবি, নিজের ফ্যামিলির ছবি কারো ছবি পোস্ট করব না, শুধুমাত্র আমরা এখানে মার্কেটিং ই করবো। ঠিক আছে? আমরা আমাদের যে ব্র্যান্ড নামে ইউটিউব চ্যানেল তৈরি করছি সেই ব্র্যান্ড নামে হলো আমরা টুইটার অ্যাকাউন্টটা তৈরি করবো। আমরা এখানে মার্কেটিং করবো। এটা হলো আমরা একটা সিস্টেম দেখালাম যে টুইট কিভাবে করতে হয়। আমরা ফেসবুকে বলি পোস্ট, টুইটারে বলা হয় টুইট। এটা হলো বিষয়। এখন আমরা তো টুইট করলাম, আমরা টার্গেটেড কাস্টমার কিভাবে খুঁজে বের করবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনলাইন মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো আপনি কিভাবে টার্গেটেড কাস্টমার খুঁজে বের করবেন। ঠিক আছে? এখন দেখুন, এখানে কিন্তু আমি আপনারা কাজ করবেন গ্যাজেটস নিয়ে। ঠিক আছে? তো আপনাকে এখানে সার্চ করতে হবে গ্যাজেটস লিখে। এখানে আপনি গ্যাজেটস লিখে জাস্ট সার্চ করবেন। দেখুন, গ্যাজেটস লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে গ্যাজেটস রিলেটেড অনেক অনেক অ্যাকাউন্ট চলে আসবে। ঠিক আছে? পিপলে ক্লিক করুন। পিপলে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু অনেক অনেক গ্যাজেটস রিলেটেড অনেক অনেক অ্যাকাউন্ট চলে আসতেছে। ঠিক আছে? এই অ্যাকাউন্ট গুলো কিন্তু আপনাকে, আপনি কাজ করতেছেন গ্যাজেটস নিয়ে, এই অ্যাকাউন্ট গুলো নিয়ে যারা কাজ করতেছে তারাও কিন্তু গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট গুলো মার্কেটিং করতেছে এবং তাদের ফলোয়াররা কিন্তু টার্গেটেড ফলোয়ার, মানে তারা, তাদের যারা ফলো করছে তারা কিন্তু গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট গুলো কিনে থাকে। অর্থাৎ তাহলে আপনি যদি গ্যাজেটস নিয়ে কাজ করতেছেন, এরাও গ্যাজেটস রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, এজন্য কিন্তু এদের যারা ফলোয়ার আছে এই ফলোয়ারদেরকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। এরা কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার। আপনি কিন্তু অগোছালো ভাবে বিভিন্ন অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে ফলো করবেন না। এটা অবশ্যই মনে রাখতে হবে। আপনাকে টার্গেটেড কাস্টমার কারা আপনার, তাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? দেখুন, এখানে এই অ্যাকাউন্টের নাম হলো দি গ্যাজেট শো। ঠিক আছে? এদের ইউআরএলটা যেটা কথা বলছিলাম যে আমার নামে কিন্তু এখানে আমি টুইটারে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, টুইটারে কিন্তু আমার নাম, এই দেখুন আমার নাম এখানে আছে, @ দিয়ে আমার নাম। ঠিক তেমনি এই ব্যক্তিটার আহ, এই যে অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতেছে যে তার ব্র্যান্ড হলো দি গ্যাজেট শো। এখন তার হলো, দেখছেন ইউজার নেমটা কিন্তু এটা এটা কিন্তু এই মোর অপশন থেকে করে নিতে হবে। ঠিক আছে? যাই হোক, এখন এই ব্যক্তিটা কি করতেছে, তার ফলোয়ার আছে হলো 1,54,400। আমাদের কিন্তু ফেসবুকে লিমিট আছে যে 4,000-এর বেশি বন্ধু করা যায় না, কিন্তু এই টুইটারে কিন্তু কোনো লিমিট নাই। ঠিক আছে? টুইটারে ফলোয়ার তৈরি করার জন্য কোনো লিমিট নাই, এখানে আপনি আনলিমিটেড ফলোয়ার তৈরি করতে পারবেন। এখন আপনাকে টার্গেটেড কাস্টমার খুঁজে বের করার জন্য টুইটারে যে গ্যাজেট লিখে সার্চ করে গ্যাজেট রিলেটেড অ্যাকাউন্ট গুলোতে ঢুকে আপনি জাস্ট এই যে টিক মার্ক আছে মানে ভেরিফাই, এই ভেরিফাই অ্যাকাউন্ট গুলোকে ফলো করবেন না। ভেরিফাই অ্যাকাউন্ট গুলোকে ফলো করবেন না, ভেরিফাই অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে ফলো করবেন। এই ভেরিফাই অ্যাকাউন্টের ফলোয়ার কারা আছে এদেরকে আপনাকে ফলো করতে হবে, কারণ এরা হলো আপনার টার্গেটেড কাস্টমার। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন এই ব্যক্তিটাও সেই বিষয়টা নিয়ে কাজ করতেছে, এরা হলো আপনার টার্গেটেড কাস্টমার। এখন এই ধরনের ব্যক্তিগুলোকে আপনি এইভাবে ফলো করে দিবেন। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে প্রতিদিন আমি কয়জন মানুষকে ফলো করব। প্রতিদিন আপনি 8 থেকে 10 জন মানুষকে ফলো করবেন, এর বেশি ফলো করবেন না। প্রতিদিন 8 থেকে 10 জন মানুষকে ফলো করবেন, এর বেশি মানুষকে ফলো করবেন না। এইভাবে 1 মাস কাজ করবেন। 1 মাস কাজ করার পর যারা যারা আপনাকে ফলো ব্যাক করবে, যাদেরকে আপনি ফলো করলেন তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে, এসে দেখবে যে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করতেছেন। তারা যখন এসে দেখবে যে আপনি গ্যাজেটস নিয়ে কাজ করতেছেন, বিভিন্ন গ্যাজেটস এর ভিডিও, আবার লিঙ্ক আপনার এখানে আছে, বিভিন্ন গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট গুলো আপনি মার্কেটিং করেন, তখন কিন্তু তারা আপনার ফলো ব্যাক করবে। ঠিক আছে? টুইটারে কিন্তু 60 থেকে 70% ফলো ব্যাক পাওয়া যায় এবং 1 মাসের ভিতরে যারা আপনাকে ফলো ব্যাক করবে তারা কিন্তু এই ফলোয়ার্স চলে আসবে। 1 মাস পরে যারা আপনাকে ফলো ব্যাক করবে না তাদেরকে এই ফলোইং এ ক্লিক করে আনফলো করে দিবেন। এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? মানে যারা আপনাকে ফলো ব্যাক করবে না তাদেরকে 1 মাস পরে আনফলো করে দিবেন। যারা ফলোয়ার, তো ফলো ব্যাক করলে এখানে ফলোয়ারে চলে আসবে। মানে আমরা আমাদের টার্গেটেড কাস্টমার গুলোকে আমরা ফলোয়ার করব এবং আমরা কন্টিনিউ মার্কেটিং করে যাব। ঠিক আছে? এই হলো একটা বিষয়। এভাবে আপনাদেরকে মানে ফলো করতে হবে অ্যাকাউন্টে ফলোয়ারদেরকে। আর যে ধরনের অ্যাকাউন্ট গুলোতে লক করা আছে আমি দেখিয়ে নিচ্ছি।
অনেক অ্যাকাউন্ট আছে যে লক করা আছে, ছবি নাই বা মানুষের ছবি না অন্য কিছু ছবি, এইগুলোকে আপনারা ফলো করবেন না। একটু নিচের দিকে এসে দেখা যাবে যে অনেক অ্যাকাউন্ট আছে যাদেরকে লক করা, তালা দেওয়া আছে, বা এইখানে ইমেজ নাই, যে অ্যাকাউন্ট গুলোতে ইমেজ নাই, লক করা আছে, এই অ্যাকাউন্ট গুলোকে আপনারা ফলো করবেন না। দেখতেছেন এই যে দেখুন চলে আসছে, এই যে শিমন নাম, ঠিক আছে, শিমন নাম, তার কিন্তু সে একজন ইনঅ্যাক্টিভ মানে টুইটার অ্যাকাউন্ট, তার ফলোয়ার জিরো, ফলোইং করছে 15 জনকে, 15 রকম একটা অ্যাকাউন্ট তৈরি করছিল কিন্তু কোনো ছবিও সে সেট আপ করেনি। এ কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার না। এই ব্যক্তিগুলোকে ফলো করবেন না যাদের অ্যাকাউন্টে ছবি নাই, যাদের অ্যাকাউন্টে ছবি নাই এবং যাদের অ্যাকাউন্ট গুলো লক করা, এই অ্যাকাউন্ট গুলোকে আপনি ফলো করবেন না। এখন আমরা আসি যে আমরা কিভাবে টুইট কিভাবে করলাম, এটা আমরা শিখে গেলাম। এখন আমরা আসি যে আমরা কিভাবে রিটুইট করব। একটা একটা বিষয় হতে পারে, আপনাদের কোর্স হতে পারে যে আমরা কিভাবে রিটুইট করব। বড় বড় অ্যাকাউন্টের টুইট গুলোকে কিন্তু রিটুইট করা যায়, ঠিক আছে, অর্থাৎ আপনার এই রিটুইট করলে কিন্তু প্রচুর ইমপ্রেশন বাড়ে এবং এক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং করলে কিন্তু অনেক ট্রাফিকও পাওয়া যায় রিটুইট করলে, ঠিক আছে। দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিব আপনাদেরকে। এই অ্যাকাউন্টের নাম হলো দি গ্যাজেট শো, তাদের সাবস্ক্রাইবার্স আছে হলো, সরি, ফলোয়ার আছে হলো 1,54,400। এখন নিচের দিকে আসুন, দেখুন এই কিন্তু গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট গুলো মার্কেটিং করে, দেখছেন, গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট গুলো কিন্তু সে মার্কেটিং করে থাকে। এখানে কিন্তু তার অ্যাকাউন্ট আমরা দেখলে কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে সে গ্যাজেটস নিয়ে কাজ করে। গ্যাজেটস রিলেটেড প্রোডাক্ট গুলো সে তার অ্যাকাউন্টে মার্কেটিং করে থাকে। এখন যে কোনো একটা আমরা অ্যাকাউন্ট, যে কোনো একটা ভিডিও লিঙ্ক আমরা ক্লিক করব, ক্লিক করে দেখবো যে সে যে বিষয়টা নিয়ে কাজ করতেছে তার চ্যানেলের নামটা কি, এটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। আমার মনে হয় যে তার চ্যানেলের নামও এটাই, দি গ্যাজেট শো, এটাই হতে পারে, কারণ তার ব্র্যান্ড নেম হলো ওটাই। দেখছেন আমি যেটাই বলছিলাম, দি গ্যাজেট শো। তাহলে আপনারা ক্লিয়ার, আপনাদের যে নামে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ঠিক সেই নামে আপনারা টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন। দেখুন এখানে কিন্তু দি গ্যাজেট শো আছে, তার ইউটিউব সাবস্ক্রাইবার্স আছে হলো 1,64,000। সে কিন্তু গ্যাজেটস নিয়ে কাজ করে, আপনিও কিন্তু গ্যাজেটস নিয়ে কাজ শুরু করছেন। আর এই ধরনের চ্যানেলগুলো কি পরিমাণ ইনকাম করে যেটা বললে আপনাদের রাত্রি ঘুমই হবে না। সর্বনিম্ন এরা 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা ইনকাম করে অ্যাডসেন্স থেকে, প্লাস প্রোডাক্ট সেল করে, ঠিক আছে। আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন এরাও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কাজ করে, গ্যাজেটস নিয়ে, ঠিক আছে। দেখুন তার ব্র্যান্ড নেম হলো দি গ্যাজেট শো, সে কিন্তু সেই দি গ্যাজেট শো নামে আবার টুইটার অ্যাকাউন্টটা তৈরি করছে। সো আপনারা ক্লিয়ার যে যে নামে আপনার ইউটিউব চ্যানেল আছে সেই নামে আপনাকে ইউটিউবে আপনার টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার twitter.com/ আছে হলো দি গ্যাজেট শো। ইউটিউব চ্যানেলে দেখেন youtube.com/ আছে হলো গ্যাজেট শো। হয়তো সে দি নামটা পায়নি, হয়তো কেউ নিয়ে নিছে, নাম নিয়ে নিলে আর পাওয়া যায় না, ঠিক আছে, ডোমেইন নেম যেটা পাওয়া যায় না, এই হলো বিষয়। এখন আসি হলো যে আমি কিভাবে রিটুইট করব। এখন এই একটা পোস্ট আছে তার, এটা কিন্তু রিটুইট করতে পারেন, অথবা এই একটা পোস্ট আছে সেটাকে রিটুইট করতে পারেন, এই একটা পোস্ট আছে, ঠিক আছে। তো জাস্ট দেখুন আমি এখানে কোনো একটা পোস্ট, এই পোস্ট আমি রিটুইট করবো, তার জন্য আমাকে ক্লিক করতে হবে মেসেজের মতো এই আইকন, এই আইকনে, সরি এটা না, একটু ভুল হয়ে গেল। এখানে মেসেজ করতে পারেন আপনি তাকে, এই যে রিটুইট, এই যে এইটাতে ক্লিক করতে হবে, রিটুইট লেখা আছে, ঠিক আছে। এইখানে ক্লিক করে আপনাকে আবার রিটুইটে ক্লিক করতে হবে, সরি, এখানে ক্লিক করে এই যে হোয়াইট টুইট, এখানে ক্লিক করতে হবে। রিটুইট করতে পারবেন হোয়াইট টুইট করে, এই যে অ্যাড কমেন্টের এখানে আপনি আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখান থেকে কপি করে নিয়ে ভিডিও টাইটেল, লিংক, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ এটা দিয়ে আপনি এখানে জাস্ট অ্যাড কমেন্ট দিয়ে, আচ্ছা এখানে আমাদের বড় হয়ে গেলে বেশি হয়ে গেলে এটা দিতে পারবো না আমরা, কিন্তু এখানে লিমিট আছে টুইটারে, ঠিক আছে। আর টুইটারে কিন্তু বাংলাদেশি কম, বাইরের ফরেনারটা বেশি আছে। আমি এখানে টুইটে ক্লিক করছি, টুইটার ক্লিক করলে কি হবে, রিটুইট হয়ে যাবে, প্লাস আমার অ্যাকাউন্টে কিন্তু এই অ্যাকাউন্টের সাথে কিন্তু আমি একটা কমেন্টস করে দিলাম। এখানে কিন্তু প্রচুর লোকজন আছে, এখান থেকে কিন্তু আমি ট্রাফিক পেতে পারি আমার আমার মানে আমার টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে। আমাদের তো মেন দরকার হলো টুইট মানে ফলোয়ার কালেক্ট করা বা আমাদের কাস্টমার কালেক্ট করা। দেখুন আমার কিন্তু এই ইয়েটা চলে আসলো, টুইট করছি, এটা চলে আসলো, প্লাস আমার এখানে কিন্তু যে পোস্টটা আমি রিটুইট করছি কমেন্টস, সেটা কিন্তু আমার এখানে চলে আসলো। এই হলো আপনার রিটুইট করার সিস্টেম এবং টুইট করার সিস্টেম, ঠিক আছে। এই হলো বিষয়। টুইটার মার্কেটিং মেইন কথাবার্তা গুলো আমি বলে দিলাম, মূলত এভাবে মূলত টুইটারে আপনি কাজ করতে হবে। এখন আপনাকে কিন্তু এই যে ফলোয়ার গুলো, আপনাকে কিন্তু ফেসবুক পেজ তৈরি করছেন, আস্তে আস্তে ফেসবুক পেজে আপনার ফলোয়ার বা লাইকার বাড়তেছে। এরপরে আপনি ফেসবুক গ্রুপ তৈরি করছেন, সেখানে কিন্তু আস্তে আস্তে গ্রুপে মেম্বার বাড়তেছে। এরপর ইউটিউব চ্যানেল তৈরি করছেন, সেখানে কিন্তু ডে বাই ডে আপনার সাবস্ক্রাইবার বাড়বে।
টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এইভাবে আপনাকে আস্তে আস্তে বড় করে নিতে হবে, ঠিক আছে? টার্গেটেড কাস্টমারদেরকে ফলো করতে হবে, টার্গেটেড কাস্টমারদেরকে ফলো করলে তারা ফলো ব্যাক করবে, আস্তে আস্তে কিন্তু আপনার অ্যাকাউন্ট অনেক বড় হয়ে যাবে, এখান থেকে কিন্তু আপনি সেল হবেন। আপনার কিন্তু মানে ইউটিউবের মতো সকল সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার টার্গেটেড কাস্টমারকে মানে ভর্তি করে ফেলতে হবে একদম, ঠিক আছে? তাহলে কি হবে, মার্কেটিং করলে আপনি হয়তো এখন রেজাল্ট দেখতে পাচ্ছেন, এখন হয়তো আপনাদের ক্লিক আসছে 70টা, 50টা, 40টা, একটা সময় যে আপনাদের ক্লিক আসবে 1000, 1500, 3000, তখন কিন্তু হিউজ একটা সেল হবে আপনার অ্যামাজন থেকে। কিন্তু এটা কিন্তু একদিন দুই দিনের বিষয় না, মার্কেটিং কিন্তু আপনার এক দুই দিনের বিষয় না, আপনাকে আস্তে 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 আপনার অ্যাকাউন্টটা বড় করতে হবে, আস্তে আস্তে আপনাকে মার্কেটিং করতে হবে। একটা সময় যে আপনি একজন এক্সপার্ট মার্কেটার হয়ে যাবে, ঠিক আছে? তো হিউজ একটা সেল আপনি বের করে নিয়ে আসতে পারবেন অ্যামাজন থেকে। তো আমি যেভাবে কাজগুলো শেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ধৈর্য ধরে আমার কথাবার্তা গুলো শুনে রেগুলার কাজ করে যান, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আপনারা অ্যামাজন থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা সাকসেস হতে পারবেন, এটা আমি আশা করি, ঠিক আছে? তো কারো কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলেন। হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন নাম বলেন, তারপর প্রশ্ন করেন। মোহাম্মদ আবু হাসান সাতক্ষীরা। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই আপনি এরা বুক। ওকে, এয়ারাবুক, এয়ারাবুক, হ্যাঁ। এখন এটা আমি অ্যাকাউন্ট খুলতে পারছি, কিন্তু আমি মার্কেটিং করতে পারতেছি না। আচ্ছা, ইয়ারা বুকে এগুলো তো বিদেশি সাইট, বুঝছেন? এগুলো বাংলাদেশকে তো আসলে ঘৃণার চোখে দেখে, আমি আগেই বলছি, ঠিক আছে? যদি মার্কেটিং করতে না, এগুলো সেম ফেসবুকের মতো, এটাকে আপনি বুঝতে পারছেন? এটা যে এটা আছে আপনার হলো ইউটিউবের মতো দেখলাম। ইউটিউবের মতো না, ফেসবুকের মতো, ওখানে গ্রুপ আছে না, গ্রুপ আছে, পেজ আছে না, ওখানে আছে আছে। ওখানে হ্যাঁ গ্রুপ আছে। সেম ফেসবুকের মতো আপনার কাজ হলো গ্রুপ এবং পেজে মার্কেটিং করা, ঠিক আছে? যদি না পারেন দরকার নেই, আমরা যেখানে কাজ করতে পারি, আমি বলছিলাম বিট শাওয়ার বাংলাদেশকে ব্লক করতেছে, যারা আমাকে ব্লক করতেছে তাদের এখানে আমরা কাজ করব না, ঠিক আছে? যদি এরা বুক ঝামেলা করে বাংলাদেশকে, আমরা কাজ করব না। বা ট্রাফিকের অভাব নাই, হিউজ ট্রাফিক সোর্স আমি আপনাদেরকে দিব, যারা ঝামেলা করবে, ঝামেলা আমার যেখানে করবে সেখানে আমি কাজ কেন করবো, ঠিক আছে? জাস্ট ফেসবুক মার্কেটিং এ সমস্যা হবে না যেভাবে বলছিলাম, বাট এই যে সাইট গুলো আছে এগুলো বাংলাদেশকে আসলে মানে একটু অন্যভাবে দেখে আর কি, বাংলাদেশকে ওইভাবে আর কি তারা এক্সপেক্ট করে না, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাই, আহ, আমি একটু বলতে চাচ্ছিলাম কি, ওই যে নিচের যে যে বায়োটা, ওই যে উপরে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল হুম মিডিয়া, হুম। এটা যদি একটু আপনি কি সাজায় লেখা দিতেন, কারণ কি আমাদের যেমন ব্র্যান্ড নেম, ঠিক আছে, ব্র্যান্ড নেমের নিচে আমরা কি কি দিব, যেমন ওই যে ল্যাপটপ, ড্রোন, আচ্ছা, কিচেন গ্যাজেট, এই মুরগি, টাইপের কি লেখা দিব মানে? আমি বলি এটা তো হলো, এখানে মূলত হ্যাশট্যাগ দিতে নেই, এখানে দিতে হয় হলো হ্যাঁ হ্যাঁ। বায়ো। বায়ো দিতে হয় আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার অ্যাকাউন্টে ভালো ভালো গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট আছে এতটুকু লিখে দিবেন। আপনার এই অ্যাকাউন্টে বুঝতে ভালো পারছি। ভালো আপকামিং অনেক ভালো ভালো গ্যাজেটস আছে, ওই গ্যাজেটস এর জায়গায় আপনি হ্যাশট্যাগ মেরে দিলেন একটা। আমার তো মার্কেটিং টেকনিক সিস্টেম সম্পূর্ণ অন্যরকম, ঠিক আছে? কিন্তু মূল নিয়মটা হলো এখানে টোটাল কোনো হ্যাশট্যাগ দিতে নেই, কিন্তু আমি দিচ্ছি কেন, আমার অ্যাকাউন্টটাও যেন মানে র্যাঙ্ক করে এই জন্য, ঠিক আছে? আমি এটা দিয়েছি। হ্যাশট্যাগ না দিলেও ওকে, সমস্যা নেই, তবে দিলে আরেকটা জিনিস বলবো জাস্ট ভাই। একটা জিনিসকে আপনি হ্যাশট্যাগ দিয়ে গ্যাজেটসকে আপনি হ্যাশট্যাগ মেরে দিলেন, ঠিক আছে? এই হলো বিষয়। হ্যাঁ, কেন বললাম এই কথাটা, বললাম এই কারণে, কারণ কি ভাই, আমার তো অ্যাকাউন্ট খোলা, বুঝতে পারছেন? হুম তো আমিও যে হ্যাশট্যাগ ইউজ করে ম্যাকবুক, ডিএসএলআর ক্যামেরা এগুলো ইউজ করছি, মানে আপনি আমার কাছে কি কি পাবেন হুম হুম এইটা হুম। আমি জাস্ট লিখে এইভাবে দিচ্ছি। আর বেশি লোকেশনটা কিন্তু আমি বায়োটা, লিখে দিচ্ছি। বায়োটা কি বোঝায়, আমার এখানে কি বোঝাচ্ছে, আমি ডিজিটাল মার্কেটিং, আই এম ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। সোশ্যাল মিডিয়া কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার দরকার ছিল না, হ্যাশট্যাগ মেরে দিচ্ছে এই জন্য কারণ আমার এটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। এন্ড বুলাগার, ঠিক আছে? মানে আপনাকে তো মার্কেটিং করতে ট্রিকি বুঝতে পারছি। ওয়েতে, এইখানে খুব বেশি বেশি হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার প্রোডাক্ট, আপনি আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কিছু একটা লিখে দিবেন যে আপনার অ্যাকাউন্টে ভালো ভালো গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট আছে, এই ধরনের কথাবার্তা লিখে গ্যাজেটস নামে একটা জায়গায় আপনি একটা বুঝতে পারছি হ্যাশট্যাগ ভাই, দিয়ে বুঝতে দিলেন। পারছি। হ্যাঁ ঠিক আছে ভাই। কি কোনো সমস্যা হলো নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ, নেটে হয়ে মনে হয় গেল। আপনার নেটে মনে হয় ছেড়ে দিছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আরেকটু বলবো ভাই, আরেকটু বলবো, সেটা হলো কি বলেন। ভাই, আমি যেমন হুম লোকেশন ইউএস দিয়ে রাখছি ভাই, হুম। এইখানে মানে এইখানে লোকেশনটা এইখানে ইউএসএ দিয়ে রাখছি। এইখানে লোকেশন ইউএসএ দেওয়ার দরকার নেই, আপনি বাংলাদেশ দিয়ে রাখেন, কারণটা হলো আপনার মূলত ব্র্যান্ডটা হ্যাঁ হ্যাঁ। এইখানে হবে, ঠিক আছে? আপনি যখন গ্যাজেটস নিয়ে কাজ করবেন, গ্যাজেটস রিলেটেড অ্যাকাউন্ট গুলোর ফলোয়ারদেরকে ফলো করবেন, ওরা যখন আপনার অ্যাকাউন্টে আসবে, এসে কিন্তু আপনার অ্যাকাউন্ট তারা চেক করবে যে তার বায়োটা কেমন,
তার লোগোটা কেমন, ঠিক আছে, বা সে কি ধরনের বিষয়গুলো মার্কেটিং আচ্ছা করতেছে, এইগুলো দেখলে আপনাকে সে অটোমেটিক্যালি ফলো ব্যাক করবে। এখানে আপনি বাংলাদেশ কি অন্য দেশের এটা মেটার করে না, মেটার করে হলো আপনার কোন ধরনের সার্ভিস আপনি আচ্ছা দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, এটা আপনাকে এটা এখানে মেটার করে, ঠিক বুঝতে আছে। পারছি। এই হলো বিষয়। আজকে কি হৃদয় ভাই নাই সে ক্লাসে? জি আছি। ভাই এখনো কথা বলতেছেন না কেন? কথা বলতেছি না এই জন্য যে আমি আপনারটা শুনতেছি, ও, ঠিকই আচ্ছা, আছে, বাট বায়োতে হ্যাশট্যাগ না দেওয়াটাই বেটার। না দেওয়া বেটার, আর আমি সেকেন্ড আমি তো হলো, সেটা বললাম, হ্যাঁ, নেক্সট না দেওয়া বেটার। আর সেকেন্ড হলো যে এইখানে টুইটারটাকে টুইটারটাকে ইউএসএ করতে পারে। কারণ হলো যে আপনি তো ধরেন আপনার যেমন এটা আপনার ফ্রিল্যান্সিং এর মার্কেটিং করতেছেন, হুম আর হুম গ্যাজেটটা তো অ্যামাজনের হলো ইন্টারন্যাশনাল মার্কেটিং হবে। হুম হুম। তো এইখানে ইউএসএ দিলে কোনো সমস্যা নাই, না আমি তো ইউএসএ দিতে বললাম পারে। হ্যাঁ ইউএসএ দিলে কোনো সমস্যা নাই, এটা আমি বলছি তো, কিন্তু যদি বাংলাদেশ দেয় তাও কোনো সমস্যা নাই, কারণ এখানে ব্র্যান্ডটা মেটার, ঠিক আছে। ইউএসএ দিলে কোনো সমস্যা নাই, এখন হ্যাঁ, প্রবলেম হবে না। হ্যাঁ, এই হলো বিষয়। আর ইউটিউবে বুঝতে পারছি। ইউটিউবে হলো ভেরিফিকেশনটা আপনি বাংলাদেশ থেকে করবেন, হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ ইউটিউব আপলোডের সময় আপনি ইউনাইটেড স্টেট দিয়ে হ্যাঁ, দিতে পারেন, কোনো ইউনিট টেস্ট দিতে সমস্যা নেই। হবে, হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন, ইউনিট টেস্ট দিতে হবে, কারণ আমাদের জিপিআরএস এর কিছু ঝামেলা আছে। ইউনাইটেড কিভাবে দিতে হবে? ওটা আছে, লোকেশন ইউনাইটেড থেকে করা যায়, ওটা ওটা তো লোকেশন না থেকে করা যায়। লাগে না। আচ্ছা, ওইটা তো এখন তো আমার ভিডিও রেডি করা নাই, আমি তো হয়তো আমি আগামীকাল কোনো একটা ভিডিও রেডি করে ওটা যে কোনো ভিডিওর আপলোডের সময়, এডিটে গেলে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা স্ক্রিন শেয়ার করে দেখা যায়। আমার নেট স্লো কাজ করতেছে, আমি ওটা পারমিশন দিয়ে আপলোডের দিচ্ছি। সময় দেখায়, আপনারা খেয়াল করেন আপলোডের সময় আপলোডের সময় আছে ওইখানে লোকেশন চায়, ল্যাঙ্গুয়েজ চায়, হ্যাঁ 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 হ্যাঁ, তারপর রাইট টাইম রাইট। চায়। হ্যাঁ, ওই ওই লোকেশনটাতে আপনি ইউনাইটেড স্টেট দিয়ে আপলোডের দিবেন, সময় ওখানে কারণ আসে, হ্যাঁ আমরা তো বুঝতে ওখানে পারছি। আসে, ওটা ইজি, ওটা করতে পারবেন। আরেকটা বিষয় যেটা আমি দেখালাম, যে আপনাদের ভিডিও দেখাতে দেখাতে কিন্তু বললাম যে এই চ্যানেলটা তাদের দি গ্যাজেট শো, এটা কিন্তু এই ব্র্যান্ড নামেই কিন্তু তারা টুইটার অ্যাকাউন্টটা তৈরি করছে, সেম নাম, ঠিক আছে। রাইট। এবং তাদের টুইটারে দেখলাম 1,46,000 ফলোয়ার, এখানে আছে লাইক, এখানে সাবস্ক্রাইবার আছে 1,64,000। তাহলে কি পরিমাণ ইনকাম তারা করে থাকে এই একটা চ্যানেল থেকে। এই চ্যানেলের সাথে 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 তাদের টুইটার অ্যাকাউন্ট গ্রো করছে, ফেসবুক পেজ গ্রো করছে, শুধু সবকিছু গ্রো করতেছে, ঠিক শুধু আছে। কি একদিক দিয়ে ইনকাম করছে, 3 দিক থেকে ইনকাম করছে। কত এক সাইট নম্বর থেকে হলো ইনকাম, গুগল অ্যাডসেন্স, হ্যাঁ হ্যাঁ 2 হ্যাঁ নম্বর হলো অ্যামাজন বা অ্যামাজনের মতো আরো বিভিন্ন অ্যাফিলিয়েট, হ্যাঁ আর হ্যাঁ, 3 সেটা নম্বর হলো আপনার এরা কিন্তু অ্যাড শো করে। এই যে কমিউনিটি ট্যাবে হ্যাঁ আপনি হ্যাঁ কিন্তু হ্যাঁ, অ্যাড শোর জন্য অ্যামাউন্ট নেয়, স্পন্সরশিপ বলে ওটাকে, স্পন্সরশিপ, ঠিক আছে, স্পন্সরশিপ, ঠিক আছে। তো এখন আপনারা মনে করতেছেন আপনারা কিন্তু বিজনেসটা জাস্ট স্টার্ট করলেন, ঠিক আছে। একটা পর আপনারা যদি রেগুলার ধৈর্য ধরে কাজ করে যান, টাকা পয়সার চিন্তা মাথা থেকে জেনে ফেলেন, কাজের পিছনে সময় দিন, ভালোভাবে কাজ করেন, ভালো ভালো প্রোডাক্ট গুলো মার্কেটিং করার চেষ্টা করেন, দেখবেন আপনাদের অটোমেটিক্যালি একটা পর্যায়ে রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট দেখতে পারেন আস্তে আস্তে, ঠিক আছে। কিন্তু এটা অনলাইন মার্কেটিং জগৎ, এটা একদিনে পসিবল না, আপনাকে আস্তে আস্তে এগোতে হবে, আস্তে আস্তে এগোতে হবে, আস্তে আস্তে কাজ করতে হবে, অ্যাকাউন্ট গুলো আস্তে আস্তে বড় করতে হবে, একটা সময় লাইফ টাইম আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন, এই হলো বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি কিছু বলতে চাইছিলাম, হ্যাঁ বলেন। মানে এই যে টুইটার বলেন বা ফেসবুক গ্রুপ যা কিছুই বলি আমরা, যে মানে মেইন হলো মানে ট্রাফিক মেন, রাইট রাইট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আমাদের কি মানে ফেসবুকে নিতে হবে মনে করেন, আমাদেরকে কাজ করতে হবে ট্রাফিকের জন্য, ঠিক আছে। সকল প্রোফাইল গুলো বড় করতে হবে, কিন্তু আমাদের এখন দোকান হলো ইউটিউব, ঠিক আছে। সকল জায়গা থেকে ট্রাফিক নিয়ে আমাদের ইউটিউবের ভিতরে ঢোকাতে হবে, ঠিক আছে। সেইটাই এই হলো বিষয়, ইউটিউবের ভিতরে আমাদের নিয়ে আসতে হবে সকল জায়গার ট্রাফিক গুলা, এটা হলো আমাদের টার্গেট। যদি আমরা ওয়েবসাইট নিয়ে কাজ ইউটিউব করতাম, থেকে অ্যামাজন লিংকে তারা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে আমাদের লিঙ্কে চলে যাবে, আর একজন মানুষ আপনাকে সাবস্ক্রাইব করলো মানে সে সারা জীবনের জন্য আপনার একজন কাস্টমার হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই হলো বিষয়। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে কি আজকে ক্লাস স্টার্ট করব? কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে কি শুধু টুইটার ছিল? হ্যাঁ, আজকে টুইটার নিয়ে আমাদের ক্লাস ছিল, মেইন যে কথাবার্তা ওগুলো টুইটারে এগুলো বলে দিলাম, ঠিক আছে। আরেকটা বিষয় বলি লাস্টে, সেটা হলো টুইটারে কিন্তু অবশ্যই আপনাদের পোস্ট করার সময় হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, এবং টুইটার এবং ইনস্টাগ্রামে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগের জন্য অবশ্যই হ্যাশট্যাগ দিবেন, অবশ্যই হ্যাশট্যাগ দিবেন, তবে 30টার বেশি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার রিলেটেড, আমার প্রোডাক্ট রিলেটেড আর কি, হ্যাঁ। আর এখানে তো লিমিট আছে, এখানে বেশি দিলেই তো লাল ধরে দেবে আপনারা, হ্যাঁ, নিবে না। হ্যাঁ। আর হলো আপনারা যাদেরকে ফলো করবেন, এই ফলোয়ারটা যদি
না আসে 1 মাসের পর যদি দেখেন যে আমার ফলোইং অনেক বেশি জমা হয়ে গেছে, আনফলো করে দিবেন এখান থেকে 20 জন 50 জন করে টাইম নিয়ে নিয়ে 20 মানে মিনিট বা রেশিওটা হ্যাঁ হ্যাঁ হলো 50-70 এরকম, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ ফলোয়ার যদি আমি 50 বানাই, হুম 70 থাকবে ফলোইং, রাইট কিন্তু রাইট হিউজ ফলোইং থাকবে কিন্তু ফলো ব্যাক নাই, তাহলে লাভ নাই। তাহলে লাভ নাই, রাইট। এটাই এই জন্য বলতেছি আপনারা আনফলো করে দিবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা যদি টার্গেটেড কাস্টমারকে ফলো করেন সেক্ষেত্রে আপনারা ফলো ব্যাক পাবেন, 70% ফলো ব্যাক পাবেন, ঠিক আছে। 10 জনকে ফলো করলে আমি হ্যাঁ, আশা করি এটা একটা ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ মানে আপনারা টুইটারে হলো নিশ ভিত্তিক, হ্যাঁ নিশ নিশ ভিত্তিক ভিত্তিক ফলোয়ার। আপনার নিশ লিখে এখানে সার্চ করবেন যে আমি গ্যাজেটস, আপনারা গ্যাজেটস নিয়ে কাজ করতেছেন, এখানে যে গ্যাজেটস লিখে কাজ সার্চ করবেন, এদের যারা ফলোয়ার আছে, ঠিক আছে, এই গ্যাজেটস এর এই অ্যাকাউন্টটি কিন্তু আপনি যদি ফলো করেন এই কিন্তু জীবনে আপনার ফলো ব্যাক করবে না, কারণ এর কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার একে ফলো করার দরকার নেই, এর যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি ফলো করেন, তাদেরকে ফলো করেন আপনি 8 থেকে 10 জন, ঠিক আছে, এর বেশি না। কিন্তু দেখবেন 8 থেকে 10 জনকে ফলো করলে এখান থেকে আপনি 6 থেকে 7টা ফলো ব্যাক পাবেন। এটা হলো সিস্টেম, এটা হলো মানে আমাদের যেটা মার্কেটিং এ যেটা বলা হয় যে এটা হলো টার্গেটেড কাস্টমার আপনি খুঁজে খুঁজে বের করতেছেন। আর অনলাইন জগতে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো টার্গেটেড কাস্টমার খুঁজে বের করা। টার্গেটেড কাস্টমার খুঁজে বের করতে পারলে মার্কেটিং এর মজা। যখন একবার সাজায় গুছায় বসবেন, একবার প্রোডাক্ট ছাড়লেই সেখান থেকে জমাজম সেল শুরু হয়ে যাবে। কিন্তু আপনাকে সেই পর্যন্ত দেরি মানে ধৈর্য ধরে থাকতে হবে, তো সেভাবে টার্গেটেড কাস্টমার ফলোয়ার করতে হবে, সাবস্ক্রাইব বাড়াতে হবে, অ্যাকাউন্ট গুলো আস্তে আস্তে বড় করতে হবে, ঠিক আছে। এই হলো বিষয়। ফলো দিতে পারবো ভাই? আমি তো বললাম যে প্রতিদিন কত ফলো দিতে 10 জন পারবো? 10 জন 8 থেকে 10 জন, এর বেশি না। আচ্ছা আচ্ছা 8 থেকে 10 জন এর বেশি করলে প্রবলেম করতে পারে, ঠিক আছে। বেশি বেশি কোনো কিছুই আচ্ছা করা যাবে না, বেশি বেশি কোনো কিছু করলে বিপদ হয়ে যাবে। তা আপনি যদি মনে করেন 5 10টা 20টা ভিডিও আপলোড করে দেবো একদিনে, এখন ওই দিন শেষ। এখানে এখানে হ্যাশট্যাগই আপনার প্রোডাক্ট খুঁজে নেবে, হ্যাঁ ঠিক হ্যাশট্যাগ আছে। খুঁজে এই বের জন্য খুঁজে বের 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 বের- ফলোয়ার বের- 1 লক্ষ থাকলে বেনিফিট, কিন্তু হ্যাশট্যাগই আপনাকে খুঁজে নেবে। হ্যাঁ হ্যাশট্যাগে খুঁজে নেবে, এটাই হলো বের কথা। হ্যাশট্যাগে খুঁজে নেবে আপনাকে। হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ, এই টুইটারে আর ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাশট্যাগ কিভাবে বের করতে হয় এটা জানেন তো আপনারা? এই যে দেখুন, আপনারা গুগলে যে সার্চ করবেন হ্যাশট্যাগ জেনারেটর, এটা লিখে সার্চ করবেন, ভালো ভালো হ্যাশট্যাগ ভাই, এই আপনি যে। ভালো একটা হ্যাশট্যাগ জেনারেটর সাইট দেন, আপনি একটা ভালো একটা। আচ্ছা আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদের বলে দিচ্ছি। আমরা ট্যাগ বের করতে পারি, র্যাপিড ট্যাগ। আমি 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 বলি কি যে ওই থার্ড পার্টির হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে লাভ নাই, কারণ এখানে যে প্রোডাক্টটা দিবেন, ধরেন আমাজন থেকে যে প্রোডাক্টটার লিঙ্কটা আসবে, বা এখানে যে আমি যে ইউটিউবে নিলাম, ওইখানে যে আমাজনের যে টাইটেল আছে, টাইটেলটাকেই কিন্তু প্রতিটা রাইট ওয়ার্ডে রাইট প্রিপজিশন গুলো বাদ দিয়ে, যেমন ফর এন্ড কমা এগুলো বাদ দিয়ে যা থাকবে সবগুলোর সাথে একটা করে হ্যাশট্যাগ দিলে বেটার। এটাই বেটার সব থেকে বেটার হলে ভাই একটু ঠিক কথা বলছেন। এটা হলো বেটার, কারণ কি আপনার জি জি টার্গেট করে আপনি হ্যাশট্যাগ বসায় দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু ওই যে বললেন না যে হ্যাশট্যাগ কোথা থেকে পাবো, এখান থেকে আপনি হ্যাশট্যাগ পাবেন, এই যে allhashtag.com, এখান থেকে অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন। কিন্তু এই সবগুলো ব্যবহার না করারই চেষ্টা করতে হবে, ঠিক আছে। কারণ আমরা যে প্রোডাক্ট স্পেসিফিক মার্কেটিং করব সেই প্রোডাক্টেরই আমরা কিছু কিছু মেন পয়েন্ট আমরা হ্যাশট্যাগ বসাই দিব, ঠিক আছে। এই হলো বিষয়। জি ভাই। আচ্ছা আর কার কোনো কোশ্চেন? আচ্ছা খুলনা থেকে শহীদুল ভাই আছেন নাকি? উনি তো মনে হয় আজকে নাই। ইমরান ভাই আছেন? নাই। আচ্ছা আর কারো কোনো সমস্যা? আমাদের পূর্বের ক্লাসগুলো সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? থাকলে আমাকে লাইভ, কালকে আমি সন্ধ্যার পর লাইভ সাপোর্ট দিব, আমাকে নক করতে হবে পার্সোনালি ফেসবুকে। আমরা তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, আস্তে আস্তে আমরা ট্রাফিক সোর্সের দিকে চলে আসতেছি। মেন জায়গায় আমাদেরকে মেন ট্রাফিক নিয়ে কাজ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করতেছি, ঠিক আছে। তো যদি এইসব জায়গায় আপনার আইডিয়া ভাই থাকেন, আমি আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। আমি যেমন একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো কি ভাই, ওই যে যেমন আজকে একটা ভিডিও দেখলাম আপনার ইউটিউবে, ওই যে কি কি ফার্স্ট নাকি ওই যে ক্লাসিফাই অ্যাড, ক্লাসিফাই অ্যাড, এগুলো কি ভাই মানে সেল বা এগুলো কি আমরা কি অ্যাড দিতে থাকবো, মানে যেগুলো দিছিলেন আমি ইউটিউবে? আমার ইউটিউব চ্যানেলে আমি অগোছালো ভাবে সবকিছুই করি। কি আমি কোনোদিন হ্যাঁ ভিডিও হ্যাঁ ছাড়ি অল ইয়ার ক্লাসের, কোনোদিন ডিজি স্টোরের, কোনোদিন ক্লিক ব্যাংকের, কোনোদিন সিপিএর, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে অগোছালো, ওখানে ভিডিও হ্যাঁ দেখে মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার। মাথা নষ্ট করে বুঝতে পারছি। শোনেন, এখানে আমরা ঠিক ঠিক ভাই। যেহেতু পেইড স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ আমাদের ভাইয়া সিরিয়ালি দেখাবে, এত আমি টেনশন নেই। সিরিয়ালে কখন কি আপনার ব্রেনে ঢোকাতে হবে এটা আমি দিব আপনাদেরকে। এই কারণে আমার এটাও একটা মার্কেটিং ট্রিক্স আমার, কারণ কি আমি
আমি সকল কাস্টমার ধরতে চাচ্ছি যারা মার্কেটিং রিলেটেড কাজগুলো করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, ডিজিটাল মার্কেটিং করতে চায়, অডিও ক্লাস জি করতে জি চায়, সিপিএ করতে চায়। আমি চাই সবার কাছে আমার ভিডিও রিচ করুক। এটা আমার একটা মার্কেটিং পলিসি, ঠিক আছে? এই যে আমার চ্যানেলের ভিডিও যদি বুঝতে আপনি পারছি। সব দেখেন, মাথা আপনার আউলিয়া হয়ে যাবে একদম, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমি না সব দিচ্ছি তা ঠিক আপনাদের, আছে ভাই, স্টেপ বাই স্টেপ আমি দিচ্ছি আপনাদের, কখন কি দিতে হবে আমি দিব। ফ্রি শুধু স্টেপ বাই ক্লাসিফাইড, স্টেপ নিবো আমরা। ফ্রি ক্লাসিফাইড সাইডের লিস্ট আমি আপনাদেরকে একদম হাতে ধরাই দিব। টোটালি মনে করেন যে 40টা বা 50টা যেখানে আপনাকে 100% অ্যাপ্রুভ করে এবং লাইভ, মানে লাইভ হয় আপনার পোস্ট গুলা, এগুলো একবারে আমি আপনাদেরকে দিয়ে দেবো ক্লাসের লাস্টের দিকে যাই। আমি ট্রাফিক পাঠে চলে আসছি, ঠিক আছে? আস্তে হ্যাঁ, আস্তে দিব এটা আমি। অবশ্যই একটা ভালো কথা বলছেন হুম, যে আপনি যেটা একদম অ্যাপ্রুভ হয়, যেটা নিয়ে সত্যিকার অর্থে কাজ করা যাবে, ওই সাইট গুলো আমরা পেলে বেটার। হ্যাঁ যেমন ওইগুলো এর তো আগে আমি দিব। যেগুলো জি ভাই, দিচ্ছেন ওই ঘাটাঘাটি যেগুলাতে করতে দেখা যাচ্ছে যে হুম, হুম, ভিপিএন হচ্ছে না, তারপরে বাংলাদেশের মার্কেটে হচ্ছে না, এইগুলো আমার মনে হয় যে আমাদের টাইম কিল করবে। হ্যাঁ আর হ্যাঁ যেটা টাইম একদম নষ্ট। আপনি কনফার্ম আবার শিওর, হ্যাঁ 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 সেগুলোই আমাদের সেটাই, দিলে বেটার। সেইগুলোই তো আমি দিব আপনাদেরকে। কারণ আমি এমন কোনো উল্টাপাল্টা ইনশাল্লাহ। জিনিস আপনাদের দিয়ে পড়াবো যাতে না আপনাদের সময় নষ্ট হয়। আপনারা চাকরিজীবী ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন, কেউ পড়াশোনা করতেছেন বা কেউ চাকরির জন্য ট্রাই করতেছেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা সময় বা সেকেন্ডের মূল্য আছে। তো ফালতু অবশ্যই। সময় নষ্ট করা যাবে না। আমরা যে সময়টা ব্যয় করবো একদম আমাদের রাইট, মানে রাইট কাজটাই করবো, ঠিক আছে? আর আপনারা যদি কখন, জি ভাই, আমি যে সাইট গুলো দিচ্ছি, কোন সাইট যদি ফল্ট করে, কোনো সমস্যা করে, আমরা সেখানে কাজ করবো না, ঠিক আছে? কারণ ট্রাফিকের এই জি যে ভাই, বিট সাউন্ডে ঝামেলা করতেছে বাংলাদেশকে, আমরা বিট সাউন্ডে কাজ করবো না, ঠিক আছে? এরপর ইয়ারের বুকে যদি ঝামেলা করে, ইয়ারের বুকে আমরা কাজ করবো না। ট্রাফিকের অভাব নাই অনলাইন, ট্রাফিক সোর্স প্রস্তুত দিব আমি, ঠিক আছে? কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নেন, একবার নিলে মাথা মতো আমলা হয়ে যাবে, তখন কিছু এরপর ইয়ে তো করা যাবে। ইনস্টাগ্রাম না আছে, হ্যাঁ, ইনস্টাগ্রামে তো অনেক কাজ। মুশকিলটা হলো কি ভাই, ইনস্টাগ্রামে শুনেন যাবো, আস্তে আস্তে যাবো আমি ভাইয়া, ইনস্টাগ্রামে যাবো। সবচেয়ে মুশকিল হবে কি, আপনি এত বেশি দিবেন, লোডই নিতে পারবে না কেউ। আপনারা তো দেখা এরা যাবে তো দিলে 10টা বেশি করতেই পারবে না। এটা তো অধৈর্য হয়ে যাবে। এখন এখন আপনারা কি কয়টা কাজ ক্লাস নিয়েছে? আমি মাত্র 8টা ক্লাস আজকে চলতেছে। অলরেডি আপনাদের ক্লিক আসতেছে 70টা 80টা ক্লিক আসতেছে না? হাসান ভাই তো দেখেন অনেক ক্লিক আসছে, এদিকে সঞ্জীব দারও মোটামুটি ভালোই ক্লিক আসছে। আপনি তো বিজনেসটা জাস্ট রান করলেন, এখন কিন্তু ট্রাফিক আসা শুরু হয়ে গেছে, কাস্টমার আসা শুরু হয়ে গেছে। তাহলে এরপরে কিন্তু ঝমাঝম সেল আসবে। না, আপনাকে ধৈর্য ধরেন না, একটু দেরি করেন, আস্তে আস্তে অডিয়েন্স গুলো গ্রো করেন। আপনার বিজনেস আপনাকে সাজায় গুছায় তুলে রাখতে হবে, নিতে হবে, ঠিক আছে? অডিয়েন্স বড় করে রাখলে আপনার মানে কি যে মজা পাবে মার্কেটিং করতে, তখন বুঝবেন আস্তে আস্তে, ঠিক আছে? এখন বুঝতেছেন না, কিন্তু তখন বুঝবেন। বুঝতে পারছি। অডিয়েন্স বড় করে নিলে কি মজা মার্কেটিং। আর কখনো ওভারনাইট সাকসেস আশা করবেন না। আপনাদের যদি কেউ কোনো প্রলোভন দেখায়, অনেকে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যে আজকের আসলে 1 সপ্তাহ ভিতরে ইনকাম করাই দিব, আমি 15 দিন ইনকাম করাই দিব, খবরদার এই সমস্ত প্রলোভনে এইরকম বুকাজে করবেন না। কাজ শিখেন, কাজ করেন, মজা আছে লাইফে, ঠিক আছে? অনলাইনে ধৈর্যের একটা জায়গা, ফ্রিল্যান্সিং এখানে এত সহজ না, অত সহজ না। এত সহজ না। অনলাইনে টাকা ইনকাম করা সহজ হলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই কাজটাই করতো। অনলাইনে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে মনে করে 100 জন, তার ভিতরে 5 জন ইনকাম করতে পারে, বাকি লোকজন ইনকাম করতে পারে না। কারণটা কি? সঠিক গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা, ঠিক আছে? আমার লাইফে হ্যাঁ, ব্যর্থ, এটাও নাই, আবার ধৈর্যও নাই অনেকের। হ্যাঁ হ্যাঁ, আর আমার লাইফের আমি অনলাইনে কি পরিমাণে ব্যর্থ হয়েছি, যত ব্যর্থ হয়েছি অত আমি শিখছি। আমার লাইফে ব্যর্থতার গল্পগুলো আমি একদিন আপনাদেরকে বলবো, আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে যে এত কষ্ট করে আমি এখন অনলাইনে কিভাবে টিকে আছি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে আমার লাইফের স্টোরি যখন আমি যদি আপনাদের বলি আমার অনলাইন জগতের স্টোরি। আমি আজ 9 থেকে 10 বছর এই জগতে আছি, ঠিক আছে? ভাইয়া তো ওইটা এখন আমরা পার করতেছি, বুঝছেন, হ্যাঁ, বলতে ওইটা হবে। এখন